আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের শায়েখ অনুরোধ করেছেন সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য। তো আমার কিন্তু একটা অভ্যাস, সংক্ষিপ্ত পারি না, একটু লম্বা দিতে হয়। তো চেষ্টা করবো ইনশাল্লাহ সংক্ষেপে বলার জন্য। তো যারা বলেন যে আমার আশা পূর্ণ হইলে নামাজ পড়বো, আশা পূর্ণ না হইলে নামাজ পড়বো না, তাদের ঈমান থাকবে না। কারণ আমার আশা পূর্ণ হওয়া না হওয়া এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। নামাজ আমি ঈমান আনছি, ঈমানের বহিঃপ্রকাশ। নামাজ আমার অন্তরে, ঈমান আমার অন্তরে আছে, অন্তরে যে আছে এটার বহিঃপ্রকাশ ঘটবে নামাজের মাধ্যমে। সুতরাং আমার আশা পূরণ হওয়া না পূরণ হওয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। আমি ইমানদার হিসেবে নামাজ পড়তেই হবে। আশা পূর্ণ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করব, চাইবো। আল্লাহ পাক ইচ্ছা করলে আমার এটা পূরণ করবেন, ইচ্ছা করলে পূরণ করবেন না, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, গোলামের জন্য বানাইছেন, আমাকে নামাজ পড়ে যেতেই হবে। আর কেউ যদি আল্লাহর সাথে এরকম চুক্তি করে, তার ঈমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর কান আছে এ কথার দলিলটা জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস-সামি। কোরআনে কারিমে বারবার আল্লাহ পাক বলছেন সামি। সামি মানে শুনেন, খালি শুনেন না। সামিটা ইসফাইল মুবালাগা, মানে মহা শ্রোতা, যিনি সব শুনেন, অন্তরে নড়াচড়া করলে সেটাও শুনেন। তো এটা থেকেই আকীদার যারা ওলামায়ে কেরাম, যারা আকীদার বিশেষজ্ঞ, তারা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনার মতো কোনো আকার আছে। আকার যদি না থাকতো মানে শুনেন কিভাবে, দেখেন কিভাবে? তো যেহেতু দেখেন, সরাসরি আল্লাহ পাক কান শব্দটা ব্যবহার করেন নাই কোরআনে কারিমে, কোন হাদিসেও কান শব্দ আসে নাই। কান শব্দটা হলো এখান থেকে, সামি থেকে, শুনেন। তো শোনাকে আমরা স্বাভাবিকভাবে কান দিয়ে শুনি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম শোনার মতো কিছু আছে, শোনার মতো কোনো আকার আছে, শ্রবণ শক্তি আছে, এটাই হলো আসামি। জি। ভাই প্রশ্ন করেছেন, গাফিলতির রূপ থেকে কিভাবে মুক্তি পাবো, দয়া করে জানাবেন। গাফিলতির রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য গাফিলতি দূর করে দিলেই মুক্ত হয়ে যাবেন। আর এটা গাফিলতি বলতে যদি সলাতের গাফলতি হয় বা আমলের গাফলতি হয়, এটা কঠিন ভাবে নিজে চেষ্টা করতে হবে। আর কোরআন সুন্নাহর সাথে বেশি বেশি সম্পর্ক রাখতে হবে। আর কোরআন সুন্নাহর অনুসারী যারা, তাদের সোহবতে বেশি থাকতে হবে। যদি আমি কোরআন সুন্নাহর অনুসারীদের সাথে থাকি, তাহলে তাদের সোহবতে আমার ওই গাফলতি কেটে যাবে। কোরআন সুন্নাহর সাথে থাকলে, দ্বীনের সাথে থাকলে আমলের যে গাফলতি, সেই গাফলতি কেটে যাবে ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, সুদী ব্যাংকে ঘর ভাড়া দেওয়া যাবে কি? স্বাভাবিকভাবে না দেওয়াই উচিত। মানে শরীয়তের ফয়সালা হলো যে সুদ এমন একটি মারাত্মক হারাম, যে হারামের শুধু যিনি খান আর যিনি দেন, এই দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটার সাথে যত মানুষের সম্পৃক্ততা থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকারের লোকের উপরে লানত করছেন। বলছেন লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদের কাগজপত্র লিখে দেয়, যারা সাক্ষী থাকে, সবার উপরে আল্লাহ লানত। ঠিক মদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মদ খায়, যারা মদ বিক্রি করে, যারা মদ বানায়, যারা মদের বিপণন করে, যারা গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সবার উপরে আল্লাহ লানত। তো সুতরাং আমি যদি সুদের কারবার চলার জন্য আমার বাড়িটা ভাড়া দিই, তাহলে আমিও সুদের ব্যাপারে সহযোগিতা করলাম, যে আমার বাড়িতে সুদের লেনদেন চলুক। এই জন্য তাকওয়া হলো না দেওয়া। তবে আমরা যে দেশে, যে সমাজে বসবাস করি, এটা ইসলামী দেশ, ইসলামী সমাজ না, ইসলামী রাষ্ট্র না। এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকই হলো সুদী ব্যাংক। যে দেশের মূল ব্যাংক সুদভিত্তিক, সেই দেশে মানে 100% নির্ভেজাল ইসলামী ব্যাংকিং হয় না। কারণ সমস্ত ব্যাংকের তো গোড়া হলো বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পর্ক থাকলে তো সুদ সবার মধ্যে কম বেশি থাকবে। তবে কেউ হয়তো ইচ্ছাকৃত, কেউ অনিচ্ছাকৃত, পার্থক্য হলো এই জায়গায়। তো এই জন্য আপনি যদি আবার বলেন যে আমি ব্যাংকে ভাড়া দিব না, তা আপনি তো রাষ্ট্রের বিরোধিতা করলেন। যদি এরকম হয়, চেষ্টা করবেন না দিয়ে বেঁচে থাকার জন্য। এরপরে যদি দিতে হয় তাহলে দিবেন, কারণ রাষ্ট্রের তো আপনি বিরোধিতা করতে পারেন না। রাষ্ট্রের, সমাজের সরাসরি বিরোধিতা করা যাবে না। এজন্য এইসব ক্ষেত্রে
দিবেন, তবে তাকওয়া হলো বেঁচে থাকার চেষ্টা করুন। ভাই প্রশ্ন করেছে, চলার পথে মনে মনে আল্লাহর জিকিররত অবস্থায় সালাম বা সালামের জবাব দেওয়ার বিধান কি? জি আলহামদুলিল্লাহ। মনে মনে জিকির বলতে সালামত জিকির, আর জিকির তো মনে মনে হয় না। মনে মনে কোনো জিকির হয় না। জিকির হবে হয় আওয়াজ করে সশব্দে অথবা নিঃশব্দে, মানে কোনোটার আওয়াজ হবে কোনোটার আওয়াজ হবে না। কিন্তু একেবারে মনে মনে, মানে যেটার উচ্চারণে হচ্ছে না, জিহ্বায় কোনো উচ্চারণ হচ্ছে না, বা নিজের আওয়াজ নিজে শুনতেছে না, বুঝতেছে না, মুখও বন্ধ জিহ্বাও বন্ধ, আর ভিতরে জিকির চলবে, এইরকম জিকিরের অস্তিত্ব ইসলামে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো এরকম মুখ বন্ধ করে রাখছেন, জিহ্বা বন্ধ করে রাখছেন, আর ভিতরে জিকির চলতে আছে? এটা হয় মনসুর হাল্লাজের জিকির, যে তারা এরকম বসে থাকলেও বন্ধ করে রাখলেও এরকম জিকির চলতে থাকে। তো জিকির এরকম মনে মনে হবে না। আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিকিরের কথা বললাম, এই জিকির গুলো জিহ্বা দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করতে হয়। তা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হয়তো সুবহান আল্লাহ বলতেছেন, সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম বলতেছেন, অথবা আপনি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো বলতে বলতে আপনি যাচ্ছেন। এমন সময় কোনো বাইকে আপনি দেখা হলো, তো সালাম তো দিবেন আপনি, উনি দিবে কেন? আপনি তখন এই জিকির বন্ধ করে তখন ওই জিকিরে চলে যাবেন। কোন মুসলিম বাইকে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিবেন, এটাও আল্লাহর জিকির। কারণ এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রহমতুল্লাহ মানে আল্লাহর রহমত, এখানে আল্লাহর জিকির হচ্ছে না? আবার একজনের জন্য দোয়া করছেন, একজন মুসলিমের জন্য, এগুলোই তো আল্লাহর জিকির। তো আপনি এই জিকির করে নিলেন, অথবা কেউ আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম, আপনি বললেন যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাও আল্লাহর জিকির। আবার আপনি আগের জিকিরে ফিরে যাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ থেকে, কোনো অসুবিধা নেই। তাহলে জিকির সালামের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ভাই প্রশ্ন করেছে, দেশে কেহ ইন্তেকাল করলে অনেকে বিদেশ থেকে ফোন করে বলেন আমার পক্ষ থেকে সামান্য মাটিটুকু কবরে দিও, ইহা কতটুকু যুক্তিসঙ্গত? যে কারো পক্ষ থেকে কেউ মাটি দেওয়ার বিধান নাই, শরীয়তে ইসলামে এই জাতীয় কোনো বিধান নাই। যিনি বিদেশে আছেন, যিনি শুনছেন যে তার আত্মীয় স্বজন কেউ মারা গেছেন, তিনি দোয়া করবেন, তিনি সেখান থেকে দোয়া করবেন তার জন্য, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা নাব্বির লাহু ফি কবরিহি, আল্লাহুম্মা আফসাহ লাহু ফি কবরিহি। হাদিসে যত দোয়া আছে এইসব দোয়া করবেন। আর কিছু না পারলে উনি নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, আল্লাহ তাকে কবরের প্রশ্নে দৃঢ় থাকার তৌফিক দিন, এরকম দোয়া করবেন। কিন্তু আমার পক্ষ থেকে মাটিটা দিয়ে দিবেন, এইটা দেওয়ার বিধান ইসলামে নাই। আর আপনার পক্ষ থেকে মাটি দিয়ে দিলে এরকম কোনো ফজিলত এর মধ্যে নাই। তো এই জন্য এটা না করে সুন্নত পদ্ধতিতে আমল করার মধ্যেই আমাদের জন্য কল্যাণ। ভাই প্রশ্ন করেছে, মিলাদ কিয়াম বৈধ কিনা? এটা যে প্রশ্ন করছেন এটা অনেক লম্বা, এটা 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা না হলে বোঝানো যাবে না। মিলাদ, বৈধ মিলাদও আছে, অবৈধ মিলাদও আছে। কেয়াম, বৈধ কেয়ামও আছে, অবৈধ কেয়ামও আছে। কারণ আপনাকে বুঝতে হবে যে কোনটা শরিয়া সম্মত মিলাদ, কোনটা শরিয়ার খেলাফ মিলাদ। আবার কেয়াম কোনটা শরিয়া সম্মত, কোনটা শরিয়া বিহীন। যেমন মিলাদ, মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তটা মিলাদ। তো জন্ম বৃত্তান্ত আলোচনা করা, শোনা, এগুলা ইবাদত, এগুলা শরিয়া সম্মত মিলাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার জন্মের ব্যাপারে অনেকগুলা আয়াত কোরআনে নাজিল হয়েছে। যেমন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই আয়াতটা কোরআনে কারিমে 3 জায়গায় আছে, সরাসরি একই আয়াত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি হলাম ইব্রাহিমের দোয়ার ফসল। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা শুরু করছেন। আবার ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন যে ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, সূরা সফের মধ্যে আসছে। এটাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ব্যাপারে
তিরমিজির মধ্যে, জামিয়া তিরমিজির মধ্যে একটা অধ্যায় আছে, বাবু মাজাবি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় একটা হাদিস আছে। একজন সাহাবী বলতেছেন, আমি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছর জন্মগ্রহণ করছি। তো আরেকজন তাবেঈ তাকে জিজ্ঞাসা করতেছেন, আ আনতা আকবারু মিনহু, আপনি বড় না উনি বড়? দুইজনে তো একই বছর জন্মগ্রহণ করছেন, কিন্তু কে আগে কে পরে? তো ওই সাহাবী বলতেছেন, আল্লাহু আকবার, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি। যে তুমি কথাটা কি বললা, কে বড় কে ছোট? আল্লাহ রসুল তো আল্লাহ রসুল, কোথায় আল্লাহ রসুল কোথায় আমি? বড় আর ছোট এখানে, আল্লাহ রসুল তো আমার থেকে অনেক বড়। তবে জন্মগ্রহণের ক্ষেত্রে আমি একটু কয়েকদিন আগে জন্মগ্রহণ করছি, কিন্তু বড় আল্লাহ রসুল। তাহলে এই যে হাদিসটা আসছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ না? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সোমবারে রোজা রাখো, কারণ আমি সোমবারে ইয়াউমা বুলিদতু ফীহি, সোমবারে আমি জন্মগ্রহণ করছি। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে অনেকগুলা আয়াত আছে, হাদিস আছে। এখন আমরা যদি কোনো এক জায়গায় বসে এই আয়াতগুলো আলোচনা করি, হাদিসগুলো আলোচনা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে আলোচনা করি, এইগুলোই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। তো এটা তো অসুবিধা কি? এটা তো সুন্নাহ সম্মত মিলাদ। আবার আমরা যদি সোমবারে সোমবারে রোজা রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করি, কোনো অসুবিধা নেই, সুন্নাহ সম্মত মিলাদ। আবার সুন্নাহ খেলাফ, সুন্নাহর বিপরীত মিলাদও আছে। যেমন মিলাদের নামে কবিতা গাইলাম কতক্ষণ ধরে, কবিতা তো আর মিলাদের সাথে কবিতার কোনো সম্পর্ক নেই। বালাগালুলা বিকামাল শেখ সাদের কবিতা, এটা দরুদও না মিলাদও না, এটা একটা কবিতা। তারপরে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা, যেগুলো হাদিসে কখন কোথাও আসে নাই, সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা, সেইগুলো যোগ করে কতক্ষণ গান গাইলাম, মাঝে মাঝে কিছু কবিতা গাইলাম। এইগুলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করা। এইগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নয়। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাধ্যমে ঘর উদ্বোধন করা, বাড়ি উদ্বোধন করা, দোকান উদ্বোধন করা, সকালেও মিলাদ, দুপুরেও মিলাদ, সন্ধ্যায় মিলাদ, রাত্রেও মিলাদ। তো মানুষের মিলাদ কয়বার হয়? জন্ম তো বছর একবার হয়েছে, তো এখন সকালেও দুপুরেও রাত্রেও সারাদিন মিলাদ। এইগুলা হলো মিলাদের অর্থ না বোঝার কারণে আমরা মনে করি মিলাদ মানে মনে হয় আরেক জিনিস। আবার কেউ কেউ বলে যে মিলাদ আর দরুদ তো এক জিনিস। মিলাদ আর দরুদ এক জিনিস না। দরুদ আলাদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটার ব্যাপারে সরাসরি কোরআনের আয়াতে নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে ইবাদত যতগুলো আছে, এমন কোন ইবাদত নাই যে ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। নবী ইবাদত শিখানোর দায়িত্ব একজনের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইবাদত শিখাই গেছেন, দরুদ শিখান নাই? দরুদও শিখাই গেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কারো দরুদ বানানোর, ইবাদত বানানোর অধিকার আর কারো নাই। তো সুতরাং মিলাদের নামে কেউ যদি বানায় দরুদ বানায়, তো সেটাও সুন্নাহ বিরোধী এবং শরিয়ার বাহিরের বিষয়। আর কিয়াম, কিয়াম যেটা বলছেন, কিয়াম তো শরিয়া সম্মত কিয়াম। যেমন নামাজে কিয়াম ফরজ, কিয়াম করতেই হবে, দাঁড়াইতেই হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের ব্যাপারে যদি বলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ায় দরুদ পড়ছেন সেখানে দাঁড়ায় দরুদ পড়তে হবে, যেখানে বসে পড়ছেন সেখানে বসে পড়তে হবে, যেখানে শুয়ে পড়ছেন সেখানে শুয়ে পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকমে পড়ছেন, সব দলিলে আছে। যেমন খুতবার মধ্যে আমরা যখন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি না? তো তখন কি দরুদ পড়ার সময় বসে যাওয়া যাবে? তখন তো দাঁড়াই দরুদ পড়তে হবে। খুতবা দিচ্ছেন দাঁড়াই, দরুদও পড়তে হবে দাঁড়াই। আবার নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে আমরা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি। তা আমি তাশাহুদে বসছি, যদি বলি যে নবীকে বসে সালাম দেওয়া বেয়াদবি, তাহলে তো আপনি তাশাহুদে সালাম দিতে পারবেন না, দাঁড়ায় যেতে হবে। দাঁড়ায় সালাম দিয়ে আবার বসবেন, আবার দরুদের সময় আরেকবার দাঁড়ায় যাবেন, তারপর আবার বসবেন। তো এরকম যদি তাশাহুদের মধ্যে দাঁড়ান আর বসেন, তাহলে নামাজ হবে? তো বেশি মহব্বত দেখাতে যায় তো নামাজে শেষ। এই জন্য ওখানে বসে পড়তে হবে, বসে পড়াটাই ফরজ। খুতবার মধ্যে দাঁড়ায় পড়তে হবে। আবার আপনি ঘুমাইতে গেছেন, ঘুমের জিকির করতেছেন, সেখানে আপনি শুয়ে শুয়ে জিকির করবেন, দরুদও শুয়ে শুয়ে পড়বেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা
কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে, শুয়ে শুয়ে। অর্থাৎ দরুদ আল্লাহর জিকির, আল্লাহর জিকির দাঁড়াইও করা যায়, বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়। ঠিক দরুদও সবভাবে করা যায়। তো এই জন্য, কিন্তু যদি কেউ বাধ্যতামূলক করে নেই যে দাঁড়াইতেই হবে, বসা যাবে না, এটা গুনাহের কাজ। এক ভাই প্রশ্ন করেছেন একামত সম্পর্কে জানতে চান, বিশেষ করে আমাদের মসজিদে যে একামত হয় তাদের সঠিক তার দলিল। আমাদের মসজিদ বলতে কোন মসজিদ বোঝাচ্ছেন? মসজিদে হারামও তো আমাদের মসজিদ, মসজিদে নববীও তো আমাদের মসজিদ, ওগুলা কি অন্যদের মসজিদ নাকি? সবগুলাই তো আমাদের মসজিদ। তাহলে মানে এখানে মূল বুঝাতে চাচ্ছেন যে একামতের সময় প্রত্যেকটা একবার আর দুইবার, মূল কথা হলো এটা। তো একবারও সহি হাদিস দ্বারা সাব্যস্ত এবং দুইবারও সহি হাদিস দ্বারা সাব্যস্ত, দুইটাই সহি। এই জন্য মদিনার জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারার মসজিদে সবসময় একবার করে দেওয়া হয়, একামত একবার একবার হয়। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ দুইবার হয়। ওই দুইবারের হাদিসটাকে আমল করার জন্য, যাতে সহি হাদিসের কোনো আমল বাদ না যায়। মদিনা এমন এক নগরী যেখানে আল্লাহ পাক সমস্ত সুন্নতকে জীবন্ত রাখছেন। পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক সুন্নত হারিয়ে গেছে, কিন্তু মদিনা থেকে কোনো সুন্নত এখনো হারায়নি, এবং এটাকে কিয়ামত পর্যন্ত হারাবেও না ইনশাআল্লাহ। কারণ মদিনা হলো ইমানের নগরী, দারুল ইমান। আর যেখানে বিশুদ্ধ ইমান থাকবে সেখানে বিশুদ্ধ এলেমও থাকবে, আমলও থাকবে। এই জন্য মদিনাতে আপনার দুইটাই জিন্দা আছে, একবার দেওয়ার এই হাদিসও জিন্দা আছে, দুইবার করে দেওয়ার এটাও জিন্দা আছে। কিন্তু সমস্যা হলো কেউ যদি মনে করে একবারেই দিতে হবে, দুইবার দেওয়া যাবে না, বা কেউ যদি মনে করে দুইবারেই দিতে হবে, একবার করে দেওয়া যাবে না, এই দুইটাই সুন্নতের খেলাফ। এই জন্য একবার দিচ্ছেন এটাও ঠিক আছে, দুইবার দিচ্ছেন এটাও ঠিক আছে, কিন্তু একটার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা যে এটাই দিতে হবে, ওইটা দেওয়া যাবে না, বিষয়টা এরকম না। আর আরেকটা হলো সহির মধ্যে আবার আসাহ আছে, মানে অত্যাধিক সহি, সহির মধ্যে আবার অত্যাধিক সহি আছে। তো এই দুইটা হাদিসকে বিশ্লেষণ করলে একবার করে দেওয়ার হাদিসটা অধিক সহি। এই জন্য মসজিদে হারামে, মসজিদে নববীতে যে আমলগুলো করা হয় এটা হলো সহির মধ্যেও সহি, মানে সহির মধ্যে আসাহ, আসাহ সহি, ওইগুলা মক্কা মদিনা আমল করা হয়। তো এই জন্য ওলামায়ে মক্কা, ওলামায়ে মাদিনা তারা বলছেন যে দুইটার হাদিসে সহি, তবে একবার করে দেওয়ার যে হাদিসটা এটা বেশি সহি। ভাই প্রশ্ন করেছেন গরু ও ছাগলের পেশাবের ছিটা লাগলে নামাজ হবে কিনা। গরু এবং ছাগলের প্রস্রাব হালাল প্রাণীর প্রস্রাব, তো হালাল প্রাণীর প্রস্রাব এটাও নাজাসাত। হালাল প্রাণীর প্রস্রাব পায়খানা সবগুলাই নাজাসাত, সুতরাং এটা লাগলে সেটা অবশ্যই পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। তবে নাজাসাতে গলিজা আর খফিফা নিয়ে এখানে কিছু একতলাপ আছে। তো গলিজা হোক আর খফিফা হোক, কিন্তু এটা নাজাসাত, নাপাক। তো নাপাক যেহেতু এটা ধুইতেই হবে, হয়তো এটার পরিমাণ নিয়ে একতলাপ, যে এটা না খফিফা আর গলিজা হলো যে অল্প না বেশি লাগলে ধুইতে হবে। তো অল্প লাগুক আর বেশি লাগুক, এটা আপনি ধুয়ে সলাত আদায় করবেন। আমাদের দেশ এমন না যে এটা মরুভূমির দেশ, আমি পানি পাচ্ছি না, কিছু পাচ্ছি না, ধুইতে পারতেছি না, পরিবর্তন করতে। এটা আরবের জন্য কঠিন এটা বিষয়টা। দেখা গেল মরুভূমির মধ্যে আছে, উনি গরু চড়াইতেছেন, ছাগল চড়াইতেছেন, ওট চড়াইতেছেন, উনি পানি পাবেন কোথায়? কিন্তু আমাদের দেশে তো এই সমস্যা নেই। এই জন্য আমাদের দেশে আপনি যেটাই লাগুক সেটাই পরিষ্কার করে নেবেন। এক ভাই প্রশ্ন করেছেন রোজা রেখে তাতে ব্রাশ করলে রোজা হবে কিনা। রোজা রেখে ব্রাশ করলে রোজা হবে। রোজা ভঙ্গের যে কারণ আছে সে কারণের মধ্যে ব্রাশ করা নাই, তো সুতরাং রোজা ভেঙ্গে যাবে এই কথা বলা যাবে না। তবে রোজার ক্ষেত্রে এটা কারাহাত, মাকরু হবে। অর্থাৎ রোজা রেখে এমন কিছু মুখে ব্যবহার করা যেটার স্বাদটা ভিতরে ঢুকে। তো টেস্ট আমরা যে ব্রাশ করি, ব্রাশের মধ্যে যে ইয়াটা থাকে, পেস্টটা থাকে, এইটা যে একটা মানে স্বাদ আছে, এই স্বাদটা ভিতরে যায়, এই জন্য এটা ব্যবহার করাটা মাকরু। এটা দিনের বেলা ব্যবহার না করে এটা আমরা ইফতারের পরে বা রাত্রে বা সাহারির সময় আমরা ব্যবহার করব। কিন্তু অন্য সময় শুধু মেসওয়াক
আমরা ব্যবহার করব, এটা হলো সুন্নাহ, আর ওইটা ব্যবহার করা মাকরুহ। ভাই প্রশ্ন করেছে, মহান আল্লাহ তাআলা কি নিরাকার নাকি তার আকার আছে? এটা তো আমরা আমাদের আলোচনার মধ্যেই বলছি। মূল কথা হলো, আসলে আমরা এই বিষয়টা বিতর্কের বিষয় না, এই বিষয়টা নিয়ে ঝগড়া করারও কোনো বিষয় না। আপনি যখন হঠাৎ করে একজন ভাইকে বলবেন যে আল্লাহর আকার আছে, বলবে যে দেখো এ তো মুশরিক হয়ে গেছে, আল্লাহরে আবার মানুষের মতো বানাই ফেলছে, শরীরওয়ালা বানাই ফেলছে। এজন্য হঠাৎ করে একজন মানুষকে এটা বলা যাবে না। আরেকটা হলো, আমরা যে দেশে বসবাস করি, মুশরিকের দেশে বসবাস করি, হিন্দুদের দেশে, বৌদ্ধদের দেশে। আমাদের প্রতিবেশী হলো হিন্দু বৌদ্ধ, কিন্তু আরবদের প্রতিবেশী হিন্দু বৌদ্ধ না, আরবদের প্রতিবেশী ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের অনেক আকীদা ইসলামের সাথে মিল আছে, কিন্তু হিন্দু বৌদ্ধদের অনেক আকীদা আমাদের বিপরীত। তো হিন্দু বৌদ্ধদের থেকে যে রোগগুলো আমাদের মধ্যে ঢুকে, এগুলো হলো সংক্রামক রোগ, পাশাপাশি থাকলে একজনের থেকে একজনের মধ্যে ধরে এগুলা। তো হিন্দু বৌদ্ধদের অনেকগুলা রোগ আমাদের মধ্যে ঢুকে গেছে, এবং সেটা সুফিবাদের আদলে, বিভিন্ন ফিলোসফির আদলে, বিভিন্ন দর্শনের আলোকে আমাদের মধ্যে ঢুকে গেছে। তার মধ্যে একটা ঢুকছে যে আল্লাহ নিরাকার। এটা হলো হিন্দুদের বিশ্বাস, বৌদ্ধদের বিশ্বাস। ওই বিশ্বাসটা মুসলিমের মধ্যে একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। এই দেশের 99% মুসলমান মনে করে আল্লাহ নিরাকার। না, আপনি হঠাৎ করে যাই যদি বলেন যে আল্লাহর আকার আছে, এই দাওয়াত আপনাকে আগে দেওয়া দরকার নেই। দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের মানহাজ ফলো করতে হবে, দাওয়াতের সিস্টেম বুঝতে হবে। আমাদের অনেক ভাইদের দাওয়াতে মানহাজে বড় সমস্যা আছে। আকীদা ঠিক আছে, কিন্তু মানহাজ ঠিক নেই, মানহাজ বোঝে না। আরেকটা হলো, প্রত্যেক জিনিসের ট্রেনিং লাগে, প্রশিক্ষণ লাগে, কিন্তু আমরা যারা দায়ী আছি, আমাদের দায়ীর ট্রেনিং নেই। ট্রেনিং বিহীন দাওয়াত দিই আমরা। দেখবেন যে একজন সরকারি অফিসার বিসিএস এ টিকছে, টিকার পরে তাকে কিন্তু প্রথম একটা ট্রেনিং হয়, তারপরে যায় সে, তাকে পোস্টিং দেওয়া হয় কলেজে বা বিভিন্ন যার দায়িত্বে। ওই ট্রেনিংটা তার জীবনে অনেক কাজে লাগে, কর্মক্ষেত্রে অনেক কাজে লাগে। আমরা যারা দায়ী, এরা ট্রেনিং বিহীন দায়ী, মানে দাওয়াতের মানহাজ বুঝি না, কিছু বুঝি না, কোনটার থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা বুঝি না। তো এই মানহাজ না বোঝার কারণে আগেই যাই ও 10 নম্বরেরটা 1 নম্বরে দাওয়াত দেওয়া শুরু করি। মানে একজন দায়ী আগে ঠিক করবেন 1 নম্বরে কোনটা দাওয়াত দিব, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, 4 নম্বরে কোনটা, তার একটা রুটিন থাকবে। কিন্তু আমরা দেখা যায় এটা না জানার কারণে ওই 10 নম্বরেরটা 1 নম্বরে চলে গেছে, আবার 1 নম্বরেরটা 10 নম্বরে চলে গেছে। তখন দাওয়াতে কোনো ফল না হয়ে দাওয়াতের উল্টা রিয়েকশন হয়। আপনার অ্যান্টিবায়োটিক দরকার নাই, রোগেরই অ্যান্টিবায়োটিক খাওয়াই দিছে, তো এটা তো রোগ ভালো না হয় আরো উল্টা রিয়েকশন হবে। তা আমাদের দাওয়াতেও এখন সমাজে অনেক জায়গায় উল্টা রিয়েকশন। এর কারণ হলো আমরা ওই যে দাওয়াতের মানহাজ বুঝি নেই, দাওয়াতের পদ্ধতি বুঝি নেই, সিস্টেম বুঝি নেই, সালফে সালেহিনেরা কিভাবে দাওয়াত দিতেন। আরেকটা হলো, আপনি বেদাতের সমাজে দাওয়াত দিবেন, আপনি একেবারে পরিচ্ছন্ন বেদাত মুক্ত হয়ে দাওয়াত দিতে যাবেন, কিছু দাওয়াত দিতে পারবেন না। আপনি কবুতরের মাঝে দাওয়াত দিবেন, কবুতরের সুরতে আপনি ওখানে যাইতে হবে, অন্য পাখি দেখলে কবুতরে ওখানে থাকতেই দিবে না। আপনি কাক পাখির মধ্যে দাওয়াত দিবেন, আপনি কাকের সুরতে কাকের কাছে যাইতে হবে। আপনি যদি সেখানে অন্য সুরতে যান, কাক আপনাকে ঢুকতেই দিবে না। এটা দাওয়াতের বড় মানহাজ, গুরুত্বপূর্ণ মানহাজ, সালফে সালেহিনদের মানহাজ। আপনি একটা মসজিদে দাওয়াত দিবেন, যে মসজিদের 99% মুসল্লি বেদাতি, আপনি যাই শুরু করে দিলেন বেদাতের বিরুদ্ধে সংগ্রাম। আপনারা তো মসজিদে দাঁড়াইতেই দিবে না, কিসের আপনি দাওয়াত দিবেন? আপনি আগে যাই ওখানে দাঁড়ানোর জায়গা ঠিক করতে হবে, যে আমি এখানে দাঁড়াইতে পারছি, তারপরে বসার চেষ্টা করবেন, তারপরে শোয়ার চেষ্টা করবেন, আস্তে আস্তে করতে হবে। কিন্তু এটা অনেকে বুঝে না, মনে করে একদিনে যায় সব ঠিক করে ফেলবে, তো শেষ পর্যন্ত নিজে আউট হয়ে যায়, নিজে দ্বারা কাছে থাকতে পারে না। এটা দাওয়াতের নামে আর ক্ষতিকর ফেতনা। এই জন্য আমি গত তাফসিরে বলছি যে ওই বল্লার বাসা চিনেন, ভিমরুল চিনেন, যে আপনি বাসায় ঢিল মারবেন কেন? আগে চিন্তা করবেন যে আমি ঢিল মারলে এটার যে রিয়েকশন আসবে, বল্লাগুলো যে আমাকে দৌড়াবে, এইটা থেকে আমি বাঁচতে পারবো কিনা। তো যদি আপনি দেখেন যে না, এখনো ওই পরিবেশ হয় নাই, তা আপনি ওখানে ঢিল না মেরে চুপচাপ বসে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কা মুকাররমায় মূর্তি সামনে রেখে নামাজ পড়ছেন। মক্কার ভিতরে এতগুলো মূর্তি ভরা, আল্লাহর ঘরের ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়েন নাই? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের ছবি নিয়ে যদি মাদানী জীবনে যে লাগাই দেন,
যে দেখো আল্লাহ রসুল মূর্তি সামনে রাখি নামাজ পড়ছে, পড়ছেন না? কি বলে, কথা বলে না। আল্লাহ রসুল মূর্তি সামনে রেখে নামাজ পড়ছেন না? কেন পড়ছেন? যে তখন মূর্তি সরানোর মতো তার কাছে ওই পাওয়ার নাই। তিনি মূর্তি সরাইতে গেলে উনি নিজেই সরা যাবেন, এই জন্য উনি সরান নাই। মূর্তির জায়গায় আছে, উনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন। এখন মাদানী জীবনে যখন তিনি সব মূর্তি মদিনা থেকে উৎখাত করছেন, সেই সময় কেউ যদি ছবি লাগায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি লিয়ে যায় দেখান, যে দেখো যে আল্লাহ রসুল মূর্তির সামনে তো নামাজ পড়ছে। মক্কার অনেক শিরক অব্যাহত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব শিরকের বিরুদ্ধে কিছুই করেন নাই। চুপচাপ শুধু দাওয়াত দিচ্ছেন, কিন্তু নিজের ইবাদত নিজে করছেন। এই দাওয়াতে মানহাজ অনেকে বুঝেন না। আপনি একটা মসজিদে দাওয়াত দিবেন, সেই মসজিদে সম্মিলিত মুনাজাত হয় ফরজ নামাজের পর। তা আপনার এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ কি ওই মুনাজাত বন্ধ করা, না শিরক বন্ধ করা? কথা বলে না দেখি। প্রথম দিন যাই যদি আপনি মুনাজাতে না করেন, তা আপনারা তো ওই দিনে বের করে দিব, যে এই হুজুর আমাদের দরকার নাই, যে হুজুরের মুনাজাতে করে না, এই হুজুরের কথায় শোনা যাবে না, এই হুজুরের ইমামতি করা যাবে না। তো তার থেকে আপনি সম্মিলিত মুনাজাত করেন, করি আপনি এখানে অবস্থান তৈরি করেন। আস্তে আস্তে আপনি শিরকের বিরুদ্ধে কথা বলেন, বেদাতের বিরুদ্ধে কথা বলেন। আপনি শিরক বেদাত দূর করার জন্য আপনি ওই বেদাতটা করতেছেন। আপনি এক মাহফিলে গেছেন, ওয়াজ মাহফিলে, মাহফিলের শেষে মুনাজাত করলেন না। এমন কিছু কিছু জায়গা আছে যে সারা রাত ওয়াজ করবেন, মুনাজাতটা যদি না করেন সব ওয়াজ বাতিল। কিসের ওয়াজ করছে? একটা দোয়াটাই করে নাই হুজুরে। কোন হুজুর আসছে ঢাকা থেকে, অমুক জায়গা থেকে, একটু দোয়াই করে নাই। মানে আপনি যে সারা এত কষ্ট করি এখানে কথা বললেন, দাওয়াত দিলেন, সব নিষ্ফল, কোনো কথাই শুনবে না। আর আপনি একটু সুন্দর করে দোয়া করে দিচ্ছেন, না হুজুর যে আসছে খুব ভালো ভালো কথা বলছে, হুজুরের কথা এগুলো একবারে ঠিক আছে, এগুলো শুনতে হবে। এগুলো তো আমরা বাস্তব ময়দানের সাক্ষী। এই হুজুরের আরেকবার আনো, আরো শুনবো। আপনি ওখানে জায়গা তৈরি করলেন, আরেকবার গেলেন, আরেকবার গেলেন, 5 বার যাই, 5টা কথা বললেন শিরকের বিরুদ্ধে। সব শিরক দূর হয়ে যাবে, বেদাত দূর হয়ে যাবে। এক মুনাজাত দিয়ে আপনি 10টা শিরক দূর করছেন, তাহলে এই মুনাজাত কি বেদাত? কথা বলে না দেখি। এই মুনাজাত বেদাত হবে না। আপনি এক মুনাজাত দিয়ে যদি 5টা শিরক দূর করতে পারেন, তা আপনার এই মুনাজাত করলে অসুবিধাটা কি? কিন্তু এই মানহাজটা আমাদের অনেক ভাইয়ের মধ্যে সমস্যা আছে। এই মানহাজটা বুঝে না, মনে করে যে না একেবারে শিরক মুক্ত হই, তা আপনি 5 জন লোক বসে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে খুতবা দিই, 10,000 মুসল্লি হয় প্রতি জুমায়। ওনাদের নর্মাল হিসাব হলে 10,000 থেকে 12,000 মুসল্লি হয় জুমায়, আর ঈদের নামাজে 15,000 মুসল্লি হয়। কিন্তু ওখানে আপনি খুতবা দিবেন, তার সাথে কিছু সমস্যা আছে। আপনি মুনাজাত করতে হবে। এখন আপনাকে ঠিক করতে হবে, আমি কি মুনাজাত করি এই 10,000 12,000 লোককে দাওয়াত দেবো, না মুনাজাতেরও দরকার নেই, মসজিদের দ্বারে কাছেও দরকার নেই? কোনটা করবেন? এবার আপনারাই আমাকে পরামর্শ দেন, কোনটা উত্তম? যে সম্মিলিত মুনাজাত করি, 10-12,000 লোককে দাওয়াত দেওয়া, আর মুনাজাত না করি ওই মসজিদের দ্বারে কাছেও না যাওয়া, কোনটা উত্তম? আলহামদুলিল্লাহ, এইটাই সালফে সালেহিনদের দাওয়াতের মানহাজ। যে আর এই মুনাজাতটা এমন এক জিনিস, সম্মিলিত মুনাজাত, এটা ওলামায়ে কেরামদের মধ্যে অনেক একতলাফ আছে। আহলে হাদিসের আলেমদের মধ্যে একতলাফ আছে, হানাফি আলেমদের মধ্যে একতলাফ আছে। আমি আগে জানতাম না, আমি মনে করতাম আহলে হাদিসের আলেমেরা মনে হয় সম্মিলিত মুনাজাত করে না। এবার আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। দিনাজপুর জেলার আপনার পার্বতীপুর উপজেলা পুরাটা আহলে হাদিস, গ্রামকে গ্রাম আহলে হাদিস। এখন আমাকে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার সময় বলতেছে কি যে হুজুর একটা শরমের কথা, লজ্জার কথা আপনাকে না বলে পারতেছি না। তা আমি কে শরম না রাখি বলেই পেলাম। বলছেন আমাদের এলাকার মুরব্বীরা সবাই বলে দিচ্ছেন যে এবার আপনি যে হুজুরকে দাওয়াত দেবো, যে শাইখ, মাহফিল শেষে সম্মিলিত মুনাজাত করতে হবে। বলছে যে যেই শাইখ মুনাজাত করবে না, ওই শাইখ এই এলাকা আনতেই পারবে না। এখন ওই এলাকায় মাহফিল করতে হইলে শর্ত একটা, মুরব্বীদের শর্ত হইলো শেষে সম্মিলিত মুনাজাত করতে হবে। তা আমি বলছি অসুবিধা নাই, মুরব্বীদেরকে বলিয়েন
যে এই শাইকে মোনাজাত করবো, অসুবিধা হবে। পরে আমি পার্বতীপুর গেলাম, তো মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলাম, কি মুরব্বী, আমরা তো জানি যে আলে হাদিসেরা মোনাজাত করে না, তা আপনারা মোনাজাত নিয়ে এত পাগল কেন? বলে যে শুনেন, এই যে আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, আহলে হাদিসদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন এই বাংলাদেশের আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। বলে যে উনাকে আমরা সরাসরি দেখছি, উনি আমাদের এখানে এই গ্রামে মাহফিল করছেন, আশেপাশে সব গ্রামে মাহফিল করছেন, মাহফিল শেষে উনি সবাইকে নিয়ে মুনাজাত করছেন। তাহলে কি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে আমরা বেদাতি বলবো? কি বলেন? ওনার মতো আলেম ওখানে মোনাজাত করছে, সম্মিলিত করছে। কেন? উনি হিকমতের কারণে করছেন। প্রথমে যাই উনি মোনাজাতের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন নাই, মোনাজাতের থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোর বিরুদ্ধে উনি সংগ্রাম শুরু করছেন, উনি মোনাজাতের বিরুদ্ধে সংগ্রাম করেন নাই। আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর মতো আলেম বর্তমানে বাংলাদেশে নাই, এবং আলে হাদিসের সহিহ আকীদার সবচেয়ে বড় আলেম ছিলেন এই উপমহাদেশে। তিনি ওই গ্রামে ওই এলাকায় সব জায়গায় মাহফিল শেষে মোনাজাত করছেন, এবং ওই যারা দেখছেন ওই মুরব্বীরাই সাক্ষী। আমাকে ওই পার্বতীপুরে সব মুরব্বীরাই বলছেন। এই জন্য উনাদের শর্ত হলো, তোমরা কি তার থেকেও বড় আলেম? তা আমি বললাম যে আচ্ছা মুরব্বীরা, ঠিক আছে আপনাদের কথা ঠিক, তবে এখানে আরেকটা জিনিসও মনে রাখা দরকার, যে আমরা তো কোরআন হাদিস মানি, মুরব্বী মানি না। মুরব্বীকে আমরা সম্মান করবো, তবে অনুসরণ করবো আল্লাহ রসুলকে। মুরব্বীরা কোন ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, রাসূলকে আমরা অনুসরণ করবো, মুরব্বীকে সম্মান করবো। আচ্ছা, তো মুনাজাত একটা দিছি আমি না মাহফিল শেষে, দেওয়ার পরে মুরব্বীরা কিন্তু অনেক খুশি, বলছে যে এই শায়েখেরা আগামী বছর আনবে। এর আগে কয়েকজন শায়েখ গেছেন, মুনাজাত করে না, খুব খেবা মুরব্বীরা। তাহলে দেখেন এই ওনাদেরকে আস্তে আস্তে, আরেকবার গেলে আমি আরো একটু কাছে এই ব্যাপারে আলোচনা করবো, কথা বলবো, আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করব, যে মুরব্বীরা করলে যে বড় আলেমে করলে যে করতেই হবে তা তো জরুরি বিষয়, এটা কিন্তু তাদের মাথায় ঢুকাইতে হবে আস্তে আস্তে। আচ্ছা, পাশে আরেকটা থানা আছে দিনাজপুরের, নবাবগঞ্জ উপজেলা। নবাবগঞ্জ উপজেলায় গেলাম, দেখি যে ওখানে অনেকগুলো গ্রাম, সব আহলে হাদিস। তো এক গ্রামে 6টা মসজিদ আছে, 5টা মসজিদে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে। এমনি 100% আহলে হাদিস সব, কিন্তু ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে। একটা মসজিদে করে না দেখি ওই বাকি 5 মসজিদের ইমাম মুসল্লি সবাই মিলে এদেরকে বলতেছে এরা ইহুদির দালাল, মুনাজাত করে না কেন? এই জন্য এরা ইহুদির দালাল, এরা গোমরা হয়ে গেছে, এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এরা ফরজ নামাজের পরে মুনাজাত করে না, মাহফিল শেষে মুনাজাত করে না। তারা ফরজ নামাজের পরেও মুনাজাত করে, মাহফিল শেষেও মুনাজাত করে। এবং আমি গেছি, শাইখ আকরামুজ্জামান হাফেজাহুল্লাহ তিনি গেছেন, সবাই ওই সব ইমামদেরকে দাওয়াত দিচ্ছেন আমাদের সাথে একটু বসার জন্য। ওই ইমামরা কইছে না, এরা তো ইহুদির দালাল, এদের সাথে বসা যাবে না, কারণ এরা মুনাজাত করে না, এই জন্য এদের সাথে বসবে না, আকরামুজ্জামান শাইখের সাথে বসবে না। তাহলে আহলে হাদিসদের মধ্যে কিন্তু বিশাল 2টা গ্রুপ, যে মুনাজাত সম্মিলিত মুনাজাত করবে কি করবে না। এক পক্ষ বলতেছে করাটাই করতে হবে, আর এক পক্ষ বলতেছে করা যাবে না। আবার হানাফিদের মধ্যে এটা নিয়ে একটা লাভ আছে। হানাফিদের মধ্যে আপনার হাটহাজারী মাদ্রাসা আজও সম্মিলিত মুনাজাত করে না, এবং দেওবন্দি অনেক আলেম ফতোয়া দিচ্ছেন যে সম্মিলিত মুনাজাত সুন্নতের খেলাফ, এটা বেদাত। আবার অনেকের মতে, ওই দেওবন্দি বেরেলভি অনেকের মত হলো করতে হবে। তাহলে এটা হানাফিদের মধ্যে একতলাফ আছে, আহলে হাদিসদের মধ্যে একতলাফ আছে, বিশাল একটা একতলাফি বিষয়। একতলাফি বিষয়গুলোতে দাওয়াতের মানহাজ হলো আপনাকে মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। এজন্য আমাদের উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবসময় বলতেন যে বেদাত আর সুন্নত এর মাঝখানে আরেকটা জিনিস আছে, সেটা কি বলেন তো দেখি? খেলাফে সুন্নত। এটা আমাদের দেশের অনেকে জানে না, খেলাফে সুন্নত, যে এটা এক পাশে সুন্নত এক পাশে বেদাত, মাঝখানে খেলাফে সুন্নত। মানে সরাসরি কোন জিনিস বেদাত হয় না সুন্নত থেকে, সুন্নত থেকে খেলাফে সুন্নত হয়, খেলাফে সুন্নত থেকে বেদাত হয়। আর বেদাত থাকে মানুষের চিন্তা চেতনায়, মাথার ভিতরে, কলবের ভিতরে। মানে একই সাথে 2 ব্যক্তি মুনাজাত করতেছে, এক ব্যক্তি মনে করতেছে যে এটা সুন্নতের খেলাফ, আরেক ব্যক্তি মনে করতেছে যে এটা করতেই হবে। দুইজনেরটা কিন্তু সমান না।
একজনেরটা হয়তো সুন্নতের খেলাফ হয়েছে, আরেকজনেরটা বেদাত হয়েছে। এই বিষয়গুলো আমাদের অনেক ভাই বুঝতে পারেন না, এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। এবং এই দেশে, যে দেশে আমরা দাওয়াতের কাজ করব, এই দেশে প্রথমে আপনি সব বেদাত বাদ দিয়ে 100% সহি হয়ে আপনি একটা মসজিদেও ঢুকতে পারবেন না বাংলাদেশে। এজন্য কিছু বেদাত মেনে নিয়ে হলেও আপনি ওই মসজিদ গুলাতে ঢুকে, আপনি গুলশান আজাদ মসজিদের মতো মসজিদে যান, বাইতুল মোকাররম মসজিদে যান, তারপরে এরকম চকবাজার শাহী মসজিদ, লালবাগ শাহী মসজিদ, বড় বড় ঢাকা শহরের যে মসজিদ গুলা, চট্টগ্রামের জমিয়তুল পালা মসজিদ, আন্দরকিল্লা শাহী মসজিদ, প্রত্যেক শহরে যে বড় বড় মসজিদ গুলা আছে, এই মসজিদ গুলাতে সহি দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত দিতে হলে আপনাকে প্রথমে কিছু বেদাত পরে আপনাকে ঢুকতে হবে, না হয় আপনি দাওয়াতে দিতে পারবেন না। এই যে আমাদের উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে আমি একদিন লালবাতির কথা বলছি, আলোচনা করছি, সাথে সাথে ওই দিন থেকে লালবাতি বন্ধ হয়ে গেছে। মানে মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ গ্রহণ করার মতো এমন মানসিকতা তৈরি হয়েছে, এখন আমি যেদিন যেটা বলি ওইটার আমল শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু ওই পর্যায়ে এখনো পৌঁছে নাই যে মোনাজাত বন্ধ করে দিতে পারি। কারণ মোনাজাত বন্ধ করতে হলে সাধারণ মানুষ আমার বিরোধিতা করবে না, বিরোধিতা করবে আলেম। সমস্যা এই, সাধারণ মানুষ বিরোধিতা করলে কোনো সমস্যা ছিল না, সমস্যা সমস্ত আলেম মিলে আমার বিরোধিতা করবে। মানে ওরা তো খুঁজতেছে এমনি যে এই মসজিদে উনি কেমনে সহি কথা বলা শুরু করছে, ওনারা বের করা দরকার, তারা একটা উসিলা খুঁজতেছে। তো উসিলাটা কখন পাবে? যখন আমি ওই মোনাজাতটা বন্ধ করে দিব, বা সবচেয়ে বড় উসিলা। তারা এই উসিলাটা খুঁজতেছে, কিন্তু আমি তাদেরকে ওই সুযোগ দিব কেন? প্রয়োজনে আমি মোনাজাত করে আমি তাওহীদের কথা, সুন্নতের কথা বলতে থাকবো, তাদেরকে ওই সুযোগ করে দিব না। এবং এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে এই মোনাজাত করতে করতে আজকে 12 বছর গেছে। এখন মসজিদে আমি মোনাজাত করি, কিন্তু 90% মুসল্লি করে না, আমি করি। তা আমি বলছি যে আমি দরিদ কানতে থাকি, অসুবিধা নেই, আপনারা করবেন না, আপনারা বেঁচে থাকেন। এবং একসময় দেখা যাবে শুধু ইমাম সাহেব করবে, একজন মুসল্লিও করবে না। তো এখন ইদানিং কত কয়েক দিন আগে থেকে শুরু করছি, কয়েক ওয়াক্ত করি, কয়েক ওয়াক্ত করি না, দেখি যে রিয়েকশনটা কি আসে, এটা দেখতেছি। যে এখন দেখা মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। মুসল্লিরা তো 90% এমনি করে না, তাই আর 10% আছে, দেখি যে ওই 10%-এর রিয়েকশনটা কি। দেখলাম যে কয়েকদিন করছি, কয়েকদিন করি নাই, কোনো রিয়েকশন নাই, মনে তো হয়েছে কি হয় না কারো কোনো খবরে নাই। তাহলে এই পরিস্থিতি তৈরি করতে কত বছর লাগছে? 12 বছর। বেদাত একদিনে ঢুকে নাই, বেদাত ঢুকছে এরকম 100 বছরে। এটা দূর করতেও 100 বছর মেয়াদী পরিকল্পনা লাগবে, একদিনে এটা দূর হবে। ময়লা যেটা যত গাঢ় হবে, এটা দূর করতেও আপনার ওই রকম সময় লাগবে। যে আমি এই প্রশ্নটা লম্বা করলাম, এটার কারণ আছে, অনেক ভাই এই মানহাজ বুঝতেছে না, সমস্যা হচ্ছে, এই জন্য একটু লম্বা করে কথাটা বললাম। জি, এক ভাই প্রশ্ন করেছেন, জিন কি বশ করা যায়? জিন বশ করে না করে কোনো লাভ নাই। জিনকে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের জন্য অনুগত করে দিয়েছে, পৃথিবীর আর কারো জন্য জিনকে অনুগত করেন নাই। আর জিনকে অনুগত করলেও লাভ নাই, না করলেও লাভ নাই। জিন হলো সবচেয়ে বোকা প্রাণী পৃথিবীর মধ্যে, জিন কিছুই জানে না। জিনের থেকে আমরাই বেশি জানি। একজন মানুষ বশ করলে অনেক লাভ হবে, জিন বশ করলে কোনো লাভ। জিন বশ করলে লাভ হলো বোকা মানুষগুলোর ধোকা দিয়ে কিছু ইনকাম করা যায়। এক ভাই প্রশ্ন করেছেন, মালাকুল মউত ফেরেশতার নাম কি আজরাইল? আজরাইল নামে কোনো ফেরেশতার নাম কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। কোরআনে কারিমের কোথাও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও আজরাইল নামে কোনো ফেরেশতা আসে না, নাম আসে নাই। ইহুদিদের কোন কোন রাওয়ায়েতে, ইসরায়েলিদের রাওয়ায়েতে এরকম আজরাইল নামে একজন ফেরেশতার উল্লেখ আছে। মূলত ওনার নাম হলো মালাকুল মাউত। আর ওনার একা নাম না, এটা হলো বিশাল একটা ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের নাম হলো মালাকুল মাউত। এক ভাই প্রশ্ন করেছেন, ভালো নিয়তে কোনো খারাপ কাজ করলে কি তার সওয়াব পাওয়া যায়? এখন খারাপ কাজ নিয়ত আবার ভালো হয় কেমনে? কাজে খারাপ আবার নিয়ত ভালো হবে কিভাবে? কাজ খারাপ, কাজ এটা খারাপই, এখানে ভালো নিয়তের কোনো সম্পর্ক নেই। না, এখানে তো আমি বলছি যে মুনাজাত তো সর্বসম্মত, এটা বেদাত না। এটা তো আপনার এই হানাফিদের মধ্যে 2 ভাগ, আবার আহলে হাদিসেরও 2 ভাগ। এটা সর্বসম্মত যদি বেদাত হইতো, সবাই যদি বলতো যে বেদাত, তাহলে কিন্তু এটার হুকুমটা ভিন্ন রকম হইতো। আর যেটার মধ্যে কেউ বলতেছেন বেদাত, কেউ বলতেছেন সুন্নত, সেটার হুকুমটা কিন্তু ওই রকম হবে না, ওইরকম বেদাতের মধ্যে। জি,
খেলাফে সুন্নত, সর্বোচ্চ খেলাফে সুন্নত। এটা বেদাত পর্যন্ত যাবে না। সব জিনিসকে এমনি হুট করে বেদাত বলে দেওয়া যাবে না, বেদাত কিন্তু অনেক জটিল জিনিস। জি। এক ভাই প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর দোয়া করার বিধান। জানাজার নামাজে তো পুরাটাই দোয়া, তো এরপরে আবার কিসের দোয়া? মানে জানাজার প্রথম থেকে তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত পুরাটাই তো নামাজের ভিতরে দোয়া। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অতিরিক্ত কোনো দোয়া করেন নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি পণ্ডিতি করলে ইমানে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মনে করেন নাই এরপরে, তো আমরা যদি মনে করি যে না আরো দরকার হয় নাই, যথেষ্ট হয় নাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াকে আমরা যথেষ্ট মনে করি নাই। ভাই প্রশ্ন করেছেন কবর জিয়ারতের বিধান কি এবং মৃতের পাশে তেলাওয়াত করার বিধান কি? কবর জিয়ারত করা সুন্নত। মাঝে মাঝে কবরস্থানে গিয়ে মাইয়াতদের কবর জিয়ারত করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন, বলছেন যে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমাদেরকে মৃত্যুর স্মরণ করিয়ে দেয়, আখিরাতে স্মরণ করিয়ে দেয়, এটার অনেক উপকারিতা আছে। আর মাইয়াতের পাশে কোরআন তেলাওয়াতের কোনো বিধান নেই। মাইয়াতের জন্য যে দোয়া করতে হবে সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ভাই প্রশ্ন করেছেন মৃত্যুর পর রূহ কি পৃথিবীতে আসতে পারে? মৃত্যুর পরে হিন্দুরা বিশ্বাস করে যে তাদের গুরু মারা গেলে, তাদের মুরব্বীরা মারা গেলে তাদের রূহ আসা যাওয়া করে, কিন্তু ইসলামে এই জাতীয় কোনো বিশ্বাসের স্থান নাই। মারা গেছে উনি আর বাড়িতে আসবে কেন? বাড়িতে আসা যাওয়ার দরকার নেই। ওনার রূহ বারজাখী জীবনে আছে, ওখানে কাজ করতেছে, ওনার সাথে আর দুনিয়ার কোনো সম্পর্ক নাই। ভাই প্রশ্ন করেছেন গীবত করার শাস্তি কি? গীবত করার শাস্তি ওইরকম সরাসরি কোনো হাদিসে নির্ধারণ করা হয়নি। গীবতের গীবত থেকে তওবা করতে হবে। গীবতের তওবা হলো যার গীবত করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা নেওয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা, ভবিষ্যতে আর কখনো করবে না এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করা। এটা হলো গীবতের তওবা। কিন্তু গীবত কেউ করে ফেলছে, এজন্য তাকে শাস্তি দেওয়া হবে, এরকম বেত্রাঘাত করা হবে বা এটা দেওয়া হবে ওইটা, এরকম কোনো শাস্তির কথা কোনো হাদিসে আসেনি। এক ভাই প্রশ্ন করেছেন আমাদের মসজিদের ইমামকে আমি সহিহ বুখারী শরীফ দিয়েছিলাম, উনি নিজেও পড়েন না, আমাদেরকেও পড়িয়ে শোনান না। এক্ষেত্রে আমাদের করণীয় কি? জি, এই ক্ষেত্রে আপনি ইমাম সাহেবকে বুখারী দেওয়া এটা বড় বেয়াদবির কাজ করছেন। আপনি দাওয়াতের নামে বেয়াদবি করতেছেন। মানে অনেক ভাই আমাদের সমাজে দাওয়াতের নামে বেয়াদবি করতেছে, ফিতনা তৈরি করতেছে, সহি আকীদার নামে, সহি দাওয়াতের নামে সহি ফিতনা শুরু করছে। আপনি ইমাম সাহেব কোথায় আর আপনি কোথায়? ইমাম সাহেবের মধ্যে হয়তো দুই একটা বেদাত আছে, কিছু আছে, ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব এত বছর এলমি লেখাপড়া করছে, আপনি কয়দিন লেখাপড়া করছেন? অল্প কয়দিন আপনি সামান্য কিছু লেখাপড়া করতেছেন, বুঝতেছেন, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, কিন্তু আপনি প্রথমেই যাই ইমাম সাহেবের সাথে টক্কর দেওয়া শুরু করছেন। আপনি দাওয়াত দিবেন আপনার লেভেলে, আপনি যে লেভেলের মানুষ ওই লেভেলে দাওয়াত দিবেন। আপনার থেকে উচ্চ লেভেলে যায় আপনার দাওয়াত দেওয়া আপনার দরকার নেই। তা আপনি ইমাম সাহেবকে দাওয়াত দিতে যাবেন কেন? ইমাম সাহেবকে দাওয়াত দেওয়াইতে যাওয়াটাই তো বেয়াদবি। আপনি ইমাম সাহেবকে বুখারী দিবেন কেন? অনেকে আছে বুঝছেন যে ইমাম সাহেবকে যে পাগল বানায় ফেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, খালি এটার দলিল জানতে চায়, এটার হাদিস জানতে চায়, এটা জানতে চায়। ইমাম সাহেব এদের জ্বালায় অতিষ্ঠ। কারণ ইমাম সাহেবের উনি আছে সারাদিন ওনার ব্যস্ততায়, ওনারে মসজিদে বেতন দেন ৩,০০০ টাকা। ৩,০০০ টাকায় কি ওনার পরিবার চলে নাকি? উনি আছে কোথায় খতম আছে, কোথায় মিলাদ আছে, কোথায় কি আছে, ওনার ইনকাম নিয়ে, তাবিজ আছে, এই আছে, এটা নিয়ে ব্যস্ত। আর আপনি সকাল বিকাল খালি উনারে যাই এটার দলিল কি, এটার দলিল কি, ওই গাঢ় মাছে করার দলিল আছে কিনা, এটা উনার সাথে এইসবের সম্পর্ক আছে নাকি? আপনি উনাকে যাই এসব মাসালা জিজ্ঞাসা করা, এটাই তো বেয়াদবি। উনি উনার কাজে আছে, উনি উনার কাজ দিয়ে ব্যস্ত। উনি যখন দেখে যে উনার এই পাগল বানায় ফেলায়, তখন উনি কয় যে এগুলো সব বেয়াদব, এগুলো সব ফিতনা, আমার ইনকামে এরা বাধা সৃষ্টি করতেছে, আমার সবকিছু বন্ধ করে দিতেছে। তা আপনার এগুলা দরকার নাই, বুঝছেন? এগুলা আলেম ওলামাকে সম্মান করা, এটা ইমানেরই একটা অংশ। আর আমি আপনি ওই লেভেলের না, যারা এই ইমামদের লেভেলের না, আলেম না, তারা আলেমদের কাছে দাওয়াত দেওয়া দরকার নেই। আর ওনারা সবে বুঝে, সবে জানে। কেউ যদি জেনে ঘুমায় থাকে, তাকে পৃথিবীর কেউ জাগাইতে পারবে না। সে যে ঘুমন্ত তাকে জাগানোর চেষ্টা করেন, তা ওই ইমাম সাহেবকে জাগানোর জন্য চেষ্টা করার আপনার আমার দরকার নেই। একজন ইমাম সাহেব ঢাকায় আমাদের পাশের এক মসজিদে ঘোষণা দিচ্ছেন, কেউ যদি বুখারী শরীফে আমিন জোরে বলার হাদিস আছে দেখাইতে পারে, আমি তাকে 1 লক্ষ টাকা দিব। আর কেউ যদি বুঝাই দিতে পারে যে আমাকে রাফল ইয়েদেন করা কোনো হাদিসে আছে,
তাহলে তাকেও 1,00,000 টাকা দিব। তা আমি বললাম যে উনি তো বোকার মতো কথা বলছেন, ওনার বলা দরকার ছিল আমি 1 কোটি টাকা দিব, টাকাটা কম হয়ে গেছে। কারণ হলো উনি বলছে যে আমাকে বুঝাই দিতে পারলে, তো ওনাকে পৃথিবীর সব আলেম আসে বললো, বলার পর উনি বললো আমি বুঝলাম না। তো তাকে আপনি বুঝাইবেন কিভাবে? আপনি সব দেখাইলেন, উনি কইলো আমি দেখলাম না, তা আপনি দেখাইবেন কিভাবে? তাহলে যিনি দেখতে চান না, বুঝতে চান না, ওনাকে তো পৃথিবীর কেউ দেখাইতেও পারবে না, বুঝাইতে পারবে না। তাহলে উনি 1,00,000 টাকা বলছে, এটা বোকামি করছে না? উনি বলবে যে 1 কোটি টাকা, তাই ওনার কেউ পৃথিবীর বুঝাইতেও পারবে না, ওনার 1 কোটি টাকা দেওয়াও লাগবে না। তো এই জন্য আমরা যে কথাটা বলতেছিলাম যে আপনি, ওনারা হইলো জাগ্রত মানুষ, ঘুমাই রয়েছে, আপনি তারে জাগাইতে যাবেন কেন? উনি যদি আল্লাহ তাকে হেদায়েত দেন, আমরাও তো হানাফি ছিলাম, এখনো আছি আমরা হানাফি, আমরা এখনো দাবি করি না যে আমরা আলে হাদিস। আমরা আলে হাদিস নামে কোন গোষ্ঠী সম্প্রদায় দাবি করি না, আমরা কোরআন সুন্নাহর অনুসারী। আমরা কোনো মানে আলাদা কোন নামে আমরা পরিচিত না। তো আমরা এসব বেদাতের মধ্যে, শিরকের মধ্যে তো আমরাও ছিলাম। তা আমরা চেষ্টা করছি যে আমরা হেদায়েতের দিকে আসার, দ্বীনের দিকে আসার, সহি রাস্তায় আসার চেষ্টা করার পরে অটোমেটিক আমরা দেখতে পাইছি। এখন কেউ যদি চেষ্টা না করে তো উনি দেখবে কিভাবে? বা উনি দেখলেও উনার বুঝে আসবে না। আর এই জন্য উনাদেরকে আপনারা দাওয়াত দিতে যাবেন, এবং উনাদের সাথে মসজিদে এসব বেয়াদবি করবেন না। ইমাম সাহেবদের সাথে, ইমাম সাহেবদেরকে নিরাপদে উনাদের কাজ উনাদেরকে করতে দেন। আর আপনি আপনার লেভেলে দাওয়াত দেন যতটুকু আপনার পক্ষে সম্ভব। আপনার পক্ষে এলাকার সব মানুষ হেদায়েত করে ফেলতে হবে এটা জরুরি বিষয় না, আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দাওয়াত। তো ইমাম সাহেবদেরকে যা এগুলা করে, ইমাম সাহেবের আবার মসজিদে আলোচনা শুরু করে দেয়। তারপরে মসজিদে যত বেনামাজি আছে, ছোট ডাকাত আছে, সবাই নিয়ে দল পাকায়, আর ওই ভালো ছেলেটাকে মসজিদ থেকে দৌড়াই দেয়, বের করে দেয়, বলে যে মসজিদে ফিতনা তৈরি করতেছে। এটা খেপার কারণ হলো ওই যে ইমাম সাহেবের সাথে এগুলা করে। এই জন্য আলেম ওলামাদের আরেক বেয়াদবি হলো যে, এই জন্য দেখেন যে পীর সাহেবেরা যে সূত্র বাহির করছে যে খাতা এ বুজুর্গান গ্রেপ্তান খাতাস, যে বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল। এটারও কারণ আছে, না হয় ওই সাধারণ শ্রোতাগুলা বেয়াদব হয়ে যায়। যে আমরা দেখি যে আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো, তারা শহীদিন শিখতেছেন, আমল করতেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু কোন এক শায়েখের যদি একটু কোন জায়গায় ডাইনে বামে দেখে, সাথে সাথে শায়েখেরও কাপড় ফতোয়া দিয়ে দেয়, শায়েখেরও বেদাতি ফতোয়া দিয়ে দেয়। এটা বেয়াদবি না? আপনি কোনো কিছু শায়েখের দেখছেন, আপনার বুঝে আসে নাই, আপনি শায়েখের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, এটা বুঝতে চেষ্টা করবেন। না বুঝে আপনি নিজের বুঝকে বিরাট মনে করে ফেলছেন, এটা তো চরম বেয়াদবি। এই জন্য এসব বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। ভাই প্রশ্ন করেছেন, মহিলারা কি দেশের মসজিদ দিতে পারেন? যদি পারেন তাহলে কোন মহিলা খলিফা কেন ছিলেন না? এক্ষেত্রে আমাদের দেশীয় প্রেক্ষাপট নিয়ে আলোচনা। যে আমাদের যে tafsirulquran.com, আমাদের পরিচিতিটা হলো tafsirulquran.com। আমরা আজকে 12 বছর তাফসিরুল কোরআনের এই পরিচিতি দিয়ে আমরা কোরআনে কারিমের তাফসির করি, আলোচনা করি। তো আমাদের তাফসিরের কতগুলো বৈশিষ্ট্য আছে, কতগুলো মানহাজ আছে। আমাদের মানহাজ হলো আমরা কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা করিও না, উত্তরও দিই না। এই বিষয়ে আমাদের বাইদের একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে। এই জায়গায় মানহাজের গুরুত্বপূর্ণ ভুল আছে। সেটা হলো আপনি হসপিটালে গেছেন, হসপিটালে যাই দেখবেন যে এক ডাক্তারের সাথে লেখা আছে কার্ডিওলজি, একজনের সাথে লেখা আছে নিউরোলজি, একজনের সাথে লেখা আছে ইউরোলজি, একজনের সাথে লেখা আছে মেডিসিন। এক এক ডাক্তারের সাথে এক একটা লেখা আছে না? আপনাকে আগে ঠিক করতে হবে যে আমি, আমার রোগ কোনটা, সমস্যা কোনটা। নিউরোলজি হলে আপনি নিউরোলজির কাছে যাবেন, কার্ডিওলজি হলে কার্ডিওলজির কাছে যাবেন। এক ডাক্তার সব রোগের ডাক্তার না, উনি একটা রোগের স্পেশালিস্ট। আমরা ইসলামের ক্ষেত্রে কোন আলেম পাইলে মনে করি যে উনি সব রোগের ডাক্তার, উনি একজনের সব বিশেষজ্ঞ বানাই ফেলাই। কিন্তু ইসলাম এত ব্যাপক, এটার আপনার অর্থনীতির দিক বিশাল এক জগৎ, সামাজিক দিক বিশাল এক জগৎ, পারিবারিক দিক বিশাল এক জগৎ, রাজনৈতিক দিক বিশাল এক জগৎ। এক আলেম সব জগতের বিশেষজ্ঞ না। এজন্য যিনি যেই ময়দানে কাজ করেন, যিনি যেই ময়দানের বিশেষজ্ঞ, মাসালা জিজ্ঞেস করবেন তার কাছে ওই ময়দানে। যারা বিভিন্ন ব্যাংকের সাথে রিলেটেড আছেন, যে সকল ওলামায়ে কেরাম,
শরিয়া বোর্ডে আছে, তাদেরকে অর্থনীতির প্রশ্ন করবেন। তারা এই বিষয়ে স্পেশালিস্ট, এই বিষয়ের বিশেষজ্ঞ। যে সকল আলেম রাজনৈতিক ময়দানে আছেন তাদেরকে রাজনীতির মাসালা জিজ্ঞেস করবেন, তাহলে তারা ওই ময়দানের স্পেশালিস্ট, তারা কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে ওই ময়দানের উত্তর দিবে। আমরা রাজনৈতিক ব্যক্তিও না, অর্থনীতির ব্যক্তিও না, আমরা সাধারণ ব্যক্তি, পরিবার, সমাজ নিয়ে কাজ করি। আমাদেরকে জিজ্ঞাসা করবেন এই ময়দানের প্রশ্ন। এক ডাক্তারের কাছে সব রোগের ওষুধ যদি চান তো রোগী মরে যাবে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে সবাইকে সব প্রশ্ন করবেন না। এই যে এখানে যে প্রশ্ন করছেন, এটা যারা রাজনৈতিক ময়দানে যায় সকল ওলামারা কাজ করেন, তাদেরকে প্রশ্ন করবেন। জি ভাই প্রশ্ন করেছেন জিহাদ কি, জিহাদ কখন ফরজ হয় এবং জিহাদের ডাক কে দিবেন? এটা আমরা এর আগে এই মসজিদে আলোচনা করেছি। জিহাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটার অনেক বিধিবিধান আছে। কে ডাক দিবেন, কখন ডাক দিবেন, কিভাবে ডাক দিবেন। জিহাদ রাষ্ট্রপ্রধান ডাক দিবেন, রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কেউ জিহাদের ডাক দিতে পারে না। ব্যক্তি কখনো জিহাদ করতে পারে না, জিহাদের ডাক দিতে পারে না। ডাক দিবেন রাষ্ট্রপ্রধান। তারপরে সেনা প্রধান বা রাষ্ট্রপ্রধান যাকে দায়িত্ব দিবেন তার হাতে মুজাহিদেরা বায়াত হবে। সেই সেনা প্রধানের নেতৃত্বে তারা জিহাদের ময়দানে কাজ করবে। তারপরে জিহাদ কখন ফরজ হবে ওইটা রাষ্ট্র চিন্তা করবে। রাষ্ট্রের অনেক ওলামায়ে কেরাম আছে, বাইতুল মোকাররমের খতিব আছেন, গুলশান আজাদ মসজিদের খতিব আছেন, আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব আছেন। ওনারা রাষ্ট্রীয় সর্বোচ্চ আলেম, ওনারা নির্ধারণ করবেন কখন জিহাদ ফরজ হবে। তারা সরকারকে পরামর্শ দিবেন যে এখন জিহাদ সবার উপরে ফরজ, আপনি জিহাদের ডাক দেন, তখন ডাক দিবে। এটা হলো, এটার ব্যাপারে জানার জন্য আপনারা জিহাদের উপরে অনেক সুন্দর সুন্দর বই আছে, জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে, বা আপনার হাদিসের গ্রন্থে কিতাবুল জিহাদ আছে। কিতাবুল জিহাদের ব্যাখ্যা বিশ্লেষণ দেখলে আরো বিস্তারিত রূপে জানতে পারবেন। সর্বশেষ প্রশ্ন, ভাই প্রশ্ন করেছেন 1 এপ্রিলের সঠিক ইতিহাস কি? এটা অনেক লম্বা ইতিহাস, এটা গত খুতবায় বাংলাদেশের প্রায় সব জুমায় আলোচনা হয়েছে। আমরাও আমাদের খুতবায় গত শুক্রবারে জুমায় আলোচনা করেছি। দীর্ঘ 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে না, 712 হিজরি, 712 হিজরিতে আপনার স্পেন মুসলমানদের নিয়ন্ত্রণে আসে, মুসলমানদের দখলে যায়। 712 খ্রিস্টাব্দ, হিজরি না, আমি বলবো 92 হিজরি আর 712 খ্রিস্টাব্দ। 712 খ্রিস্টাব্দে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে সর্বপ্রথম মুসা বিন নুসাইর এবং তারেক বিন জিয়াদ, এদের নেতৃত্বে স্পেন মুসলিমেরা দখল করেন, স্পেন বিজয় হয়। সেই 712 খ্রিস্টাব্দ থেকে আপনার 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্পেন মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল। দীর্ঘ সময়ের বিশাল সভ্যতা, সংস্কৃতি, অসংখ্য তাফসির লেখা হয়েছে, অসংখ্য হাদিস সংকলন হয়েছে, বিশাল বিশাল ফিকহের কিতাব হয়েছে। অর্থাৎ ইসলামিক কৃষ্টি কালচারের বিশাল কাজ স্পেন হয়েছে, এবং পুরা ইউরোপ জুড়ে সভ্যতা সংস্কৃতি শিখেছে স্পেনের মুসলিমেরা। মানে তৎকালীন দুনিয়াতে সভ্যতা মানে স্পেনের মুসলিম সভ্যতা, তারাই সারা দুনিয়াকে শিখিয়েছে। কিন্তু এক সময় এসে সর্বশেষ যখন তাদের পতন হয়, তখন মুসলমানদেরকে বলা হলো যে তোমরা দুইটা কাজের যে কোনো একটা কাজ করতে পারো। যারা এই দেশে থাকতে চাও তারা সব মসজিদের ভিতরে ঢুকে যাও, তাহলে তোমরা রক্ষা পাবে। আর যারা চাও যে এই দেশে থাকবা না, চলে যাবে অন্য দেশে, তারা সবাই গিয়ে সাগরে, তোমাদের জন্য জাহাজ রাখা হয়েছে, ওই জাহাজে গিয়ে উঠো। তখন মুসলমানেরা দুইটা গ্রুপ হয়েছে। কেউ ওই দেশে থাকতে চেয়েছেন, তারা তাদের জিনিসপত্র নিয়ে, বইপত্র নিয়ে, সব নিয়ে মসজিদে ঢুকে গেছেন। আর যারা চলে যেতে চেয়েছেন তারা জাহাজে উঠছেন, ছেলে সন্তান নিয়ে, সব নিয়ে, এবং বিশাল কিতাবের ভান্ডার, হাজার হাজার বই পুস্তক, ইসলামী সাহিত্য সব নিয়ে তারা জাহাজে উঠছেন। আবার অনেকে এগুলো নিয়ে মসজিদে ঢুকছেন একসাথে। তখন আপনার গ্রানাডা, কর্ডোবা, যতগুলো বড় বড় শহর ছিল সব শহরের এই মসজিদগুলোতে একসাথে চতুর্দিকে তালা লাগিয়ে
আগুন লাগাই দেওয়া হয়েছে মসজিদগুলোতে। লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর চিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়েছে। আর এই সব ভাই বোন শহীদ হয়েছেন মসজিদের ভিতরে আগুনে জ্বলে। মসজিদও ধ্বংস হয়েছে, এই ভাই বোনেরাও শহীদ হয়েছেন, এবং যত ইসলামী সভ্যতা সংস্কৃতির যত সাহিত্য ছিল সব পড়ে গেছে। এগুলো আমরা পাই নাই, অনেক স্পেনের বিশাল ভান্ডার আমরা হারিয়ে ফেলছি। এরপরে যে ভাইয়েরা জাহাজে উঠছিলেন সমস্ত জাহাজ সাগরের মধ্যে ডুবাই দেওয়া হয়েছে। সেখানে সবাই পানিতে ডুবে শাহাদাত বরণ করছেন, এবং সকল ইসলামী সাহিত্য ওই সাগরের মধ্যে ডুবাই দেওয়া হয়েছে। অর্থাৎ ওই দিন, একই দিনে, এই 1 এপ্রিল এই তারিখে আমাদের লক্ষ লক্ষ মুসলিম শাহাদাত বরণ করছেন। ইসলামী সভ্যতা সংস্কৃতি সব আমাদের থেকে হারিয়ে গেছে। অর্থাৎ মুসলিম উম্মার ভয়াবহ এক শোকের দিন এই 1 এপ্রিল। কিন্তু তখন খ্রিস্টান রানী ইসাবেলা বলছিলেন যে, হায় রে বোকা মুসলমান, যে তোমাদেরকে বলা হয়েছে মসজিদে ঢুকতে, তোমরা ঢুকছো মসজিদে। তোমাদেরকে বলা হয়েছে জাহাজে উঠতে, সুন্দর মতো জাহাজে উঠে গেছো। এই অবস্থা মুসলমানদের চলতে থাকলে কিয়ামত পর্যন্ত তোমরা সাগরে ডুবে আর আগুনে পড়ে মরতে হবে। কারণ ইসলাম এরকম না, ইসলামে সব মসজিদে ঢুকবে না, কিছু মসজিদে ঢুকবে, কিছু বাইরে মসজিদ পাহারা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নামাজ পড়তেন, কেউ নামাজ পড়তেন, কেউ বাইরে থাকতেন, সবাই একসাথে নামাজ পড়তে আসতেন না। মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সব সাহাবীকে জিহাদে নেন নাই, কিছু সাহাবীকে মদিনায় রেখে গেছেন, কিছু সাহাবীকে জিহাদে নিছেন। কারণ সব জিহাদে চলে যাবেন, এখান থেকে মদিনা দখল করে অন্যরা নিয়ে যাবে। ইসলাম এরকম না যে সব মসজিদে ঢুকে যাবে আর তোমাদেরকে বলছে সুন্দর মতো তোমরা মসজিদে ঢুকে গেছো। এই জন্য রানী ইসাবেলা আফসোস করে বলছিল যে এরা হলো এপ্রিলের বোকা, এপ্রিল ফুল। আজকে অর্থাৎ এপ্রিল ফুল মানে বোকা, এপ্রিল হলো মুসলমান, মুসলমানকে তারা ঠাট্টা বিদ্রুপ করে এই কথাটা বলছে। কিন্তু আজকে মুসলমানের সন্তানেরা এপ্রিল ফুল পালন করে। এটার থেকে দুঃখের বিষয় আর পৃথিবীতে কিছু নাই। মুসলমান বসে বসে কানবে এই দিন, তাদের শোকের দিন, কঠিন মহা দুর্যোগের দিন, যেদিন এত ভাই বোন শাহাদাত বরণ করলেন, এত ইসলামী সভ্যতা সংস্কৃতি হারিয়ে গেল। অথচ সেই দিন মুসলমান ছেলেরা একজন আরেকজনের সাথে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, প্রতারণা করে। এটাকে তারা কালচার বানাইছে, সংস্কৃতি বানাইছে। এটা সম্পূর্ণরূপে এই দিবস মুসলমানের জন্য পালন করা হারাম। মুসলমানের এই দিন হলো ভয়াবহ শোকের দিন, কঠিন দুর্যোগের দিন। এই দিন আল্লাহর কাছে দোয়া করবে তা আল্লাহ যেন ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত মুসলমানের জিন্দেগিতে আর এই ধরনের বিপর্যয় নামিয়ে না আসে। কিন্তু আমরা দেখছি সেই আমাদের পাশেই তো আসছে মিয়ানমার। মিয়ানমারের ভাই বোনদেরকে কি ওই স্পেন থেকে তো কম নৃশংসভাবে হত্যা করা হয়নি। আজকের এই যে সময় আমরা সভ্যতার যুগ, আধুনিকতার যুগ বলতেছি, এই যুগে মানুষদেরকে ছুরি দিয়ে কেটে টুকরা টুকরা করে যেভাবে জবাই করা হয়েছে, এটা তো বিশ্বের ইতিহাসের কোনো নজিরে নাই। সেই আমরা শুনছি 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদেরকে এইভাবে জবাই করা হতো, এইভাবে কেটে টুকরা টুকরা করা হতো। আর আমরা আমাদের চোখের সামনে দেখেছি যে আমাদের মুসলিম ভাই বোনদের কিভাবে হত্যা করা হয়েছে। সেই স্পেন তো এখানেও হয়েছে, আমাদের পাশে মিয়ানমারেও হয়েছে, এরকম সারা দুনিয়াতে হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, কত জায়গায় হচ্ছে। তাহলে মুসলিম উম্মাহকে ওই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে কেন হচ্ছে, আমাদের সমস্যা কোথায়। আমাদের হাতে যে কোরআন, এটাই দিয়ে তো আমরা সারা পৃথিবীর নেতা, সারা বিশ্ব আমাদের হাতে থাকবে, কোরআনের নিচে থাকবে। এখন কেন আমাদের এই অবস্থা? আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআনের সাথে আমাদের সম্পর্ক যত দূরে যাবে তত আমাদের এই অবস্থা আরো বাড়তে থাকবে। আর কোরআনের সাথে সম্পর্ক যত গভীর হবে, সারা বিশ্বের নেতৃত্ব আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামী সংস্কৃতি, ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুন আমাদেরকে আল্লাহ পাক গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله